নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য শিমের একটি খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। শিম, বেগুন আর বড়ি দিয়ে পাতলা ঝোল। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি বড়ি। বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আপনারা এখানে যে কোনো ধরনের বড়ি ব্যবহার করতে পারেন। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল করে ভাজতে হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া বেগুন। বেগুনগুলো দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম আর অল্প তেল। এখন এতে দিয়ে দেব আমি শিম। শিমগুলো যদি বড় হয় তাহলে দুখণ্ড করে নেবেন, আর ছোট হলে গোটাই রেখে দেবেন। সমস্ত শিমগুলো দিয়ে দিলাম অল্প লবণ। লবণের সঙ্গে মিশিয়ে শিমটাকে হালকা কিছুটা ভেজে নেব। শিম কিন্তু একদম কড়া করে খুব লাল করে ভাজবেন না, তাতে কিন্তু শিমের রঙটাও একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখুন শিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। শিমগুলোকে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম আর অল্প তেল। ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব অল্প জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নায় মশলা কিন্তু একদম কম ব্যবহার হয়, আর তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব আমি জল। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তবে এই রেসিপিতে কিন্তু একটু ঝোল খেতেই বেশি ভালো লাগে। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝোলটা ফুটে উঠলে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা শিমগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। শিম আর বড়ি ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। বড়িগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এই রান্নায় কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হয় না। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। সমস্ত কিছুকে অল্প একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। দেখুন আমি এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন সবশেষে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি বেগুন বড়ি দিয়ে শিমের ঝোল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।